নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি এই যে গরুর দুধ নিয়েছি, দেখুন 1 কেজি গরুর দুধ নিয়েছি। তো এই গরুর দুধ আমি জাল করে সর তুলে কীভাবে আমি ঘি তৈরি করি গ্রাম পদ্ধতিতে আপনাদের কিন্তু দেখাবো। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগলে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি দুধটা জাল করে নেব। তো এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি কড়াইয়ে। এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। যতটা জাল করব ততটা ভালো সর হবে, যতটা মানে মরবে দুধটা ততটা পরিমাণে সরটা বেশি হবে। তো এই সরটা তুলে নিয়ে আমি কিভাবে ঘিটা তৈরি করি তা দেখুন। তো দেখুন, আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো কতটা পরিমাণে শুধু সরটা জমেছে দেখুন, অনেকটা সর জমেছে। দুধটা ভালো ফ্যাট থাকলে পরে ভালোভাবে সরটা জমে যায়। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে আগে সরটা তুলে নেব। সর তোলার জন্য একটা থাল নিয়েছি, হাতের মধ্যে তুলে নেব। এই দেখুন, আমি এইভাবে দুধটা ঝরিয়ে নেব। এই দেখুন, সরটা পুরোটা তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এটা একদিনকার সর। এটা তা এইভাবে আমি 7 থেকে 8 দিন পর্যন্ত তুলে নিয়েছি। তা তুলে একটা বাটিতে রেখে দিয়েছি। দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা 7 দিনকার দুধের সর এটা, আর এটা একদিনকার, তাহলে মোট হচ্ছে 8 দিনকার। তো এই দেখুন, আমি এই সরটা ভালো করে আমি এই থালার মধ্যে ঢেলে ভালো করে মুয়ে নেব। কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন। আর ভালো খাঁটি দুধ নিলে পরে অনেকটাই সর হয়। তো এই দেখুন, আমি সরটা ঢেলে নিয়েছি। তো এবার আমি হাতে করে ভালো করে মুয়ে নেব। তো এই দেখুন, এইভাবে চেপে চেপে মোয়াবো। তো বন্ধুরা, এইভাবে যাতে হাতে করে যাতে চেপে চেপে যাতে মুড়িয়ে না হয় না, তা খুবই ভালো মানে ঘিটা আসে, ঘিটা খুব ভালোভাবে হয়ে যায়। এই দেখুন, এইভাবে দলে দলে আমি মেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমি 10 থেকে 12 মিনিট ভালো করে সরটাকে মুড়িয়ে মুড়িয়ে দেখুন একদম মনে হচ্ছে মাখন তৈরি হয়ে গেছে দেখুন। তো পুরোটা এবার আমার মোয়ানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে তুলে নেব, জল ঢেলে দিয়ে। দেখুন জল দেবো আর কিরকম ছানার মতো ভাসতে লাগবে। তা প্রথমে বাটিতে দিয়ে দেখবো ভাসছে কিনা। এই দেখুন, পুরোটাই ভেসে উঠেছে। তো এখন আমার এটা সরটা পুরোটাই মোয়ানো হয়ে গেছে। তো এবার আমি থালার মধ্যে জল ঢেলে দেবো। এই দেখুন, আমি এই জলটাও দিয়ে দিচ্ছি। দেখুন এবার কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে, পুরোটা ভেসে উঠেছে ভালোভাবে। তো এবার আমি তুলে নেব। যেগুলো মানে দুধ দুধ হয়ে আছে সেগুলো তলার মধ্যে বসে যাবে, আর যেগুলো পুরোটাই মাখন সেটা উঠে যাবে উপর দিয়ে। এই দেখুন, মাখনটা পুরোটা উঠে গেছে। এখন আমি দেখুন তুলে নিচ্ছি, এইভাবে তুলে নিচ্ছে দেখুন। কতটা সুন্দর হয়েছে দেখুন, সরটা একদম মাখনে পরিণত হয়ে গিয়েছে দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আমি পুরো সরটাই তুলে নিয়েছি। আর যেগুলো এই দেখুন টাটকা সর, আর সেগুলো এই দেখুন তলার মধ্যে বসে গেছে। এই দেখুন, ঘোলা ঘোলা হয়ে গেছে জলটা। এই দেখুন, আমি পুরোটাই তুলে নিয়েছি। একটু জল থাকলে সেটাকে ফেলে দিতে হবে। এই দেখুন, কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার উনুনে বসে দিয়েছে। এবার আবার ঢেলে দিচ্ছি সরটা। বন্ধুরা দেখুন, মানে সরটা দিতে দিতে দেখুন ঘিটা কতটা বের হতে লেগেছে। ভালো করে একবার লেড়ে দেবো।
এই দেখুন লেড়ে চেড়ে দিচ্ছে, লেড়ে চেড়ে দিলে পরে ভালোভাবে ঘিটা বেরিয়ে যাবে। দেখুন তো বন্ধুরা দেখুন কতটা ঘিটা উপরে জমে গেছে, তো একবার আমি ঢেলে নেব। এই দেখুন আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন আবারও চাপিয়ে দিচ্ছে। এই যে দেখুন ছাকনার মধ্যে আছে, এটা আবার ঢেলে দিচ্ছে সবটা। তো এই দেখুন বন্ধুরা আবারও দেখুন একদিকে জমে গেছে দেখুন ঘিটা। তো এই দেখুন আবার আমি ঘিটা ঢেলে দিচ্ছে। দেখুন আমি চেপে চেপে ঘিটা বের করে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন 7 থেকে 8 দিনকার সরে কতটা ঘি বের হয়েছে দেখুন। পুরো 100 থেকে 100 গ্রাম থেকেও বেশি হবে দেখুন ঘিটা। আর কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে ফেললাম দেখুন ঘিটা। তো বন্ধুরা দেখুন আমি কত সহজ পদ্ধতিতে ঘিটা বানিয়ে নিলাম। 7 থেকে 8 দিন সর তুলে রেখে দিয়েছিলাম, তো এই সর দিয়ে কতটা ঘি হয়েছে দেখুন, একদম 100 থেকে 150 গ্রাম ঘি হবে। তো বন্ধুরা আমার ঘিয়ের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। প্রচুর প্রচুর পরিমাণে যেন শেয়ারটা যেন করে দেবেন।